আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন দাবি নিয়ে জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিককে ডেপুটেশন দিল বুধবার দুপুর 1টায়। দাবিগুলির মধ্যে অন্যতম দাবি হল লোকশিল্পীদের পরিচয়পত্র ও ভাতা দেওয়ার ক্ষেত্রে সরলীকরণ করতে হবে। শিল্পীদের পরিচয়পত্র ও ভাতা দেওয়ার আগে বহু প্রচলিত সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করতে হবে। শিল্পীদের অডিশনের সময় আঙ্গিক অনুযায়ী দক্ষ বিচারক রাখতে হবে। বিপিএল তালিকাভুক্ত 60-এর ঊর্ধ্বে শিল্পীদের প্রতি মাসে বিশেষ সাম্মানিক ভাতা দিতে হবে। নির্দিষ্ট নিয়ম মেনে লোকশিল্পী দলগুলিকে লোকপ্রসার প্রকল্পে সরকারি অনুদান দিতে হবে। এছাড়াও বেশ কিছু দাবি নিয়ে বুধবার কার্জনগেট চত্বর হতে শিল্পীরা একটি মিছিল বের করে জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডলকে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী পূর্ব বর্ধমান জেলা কমিটি। পাশাপাশি বুধবার দুপুরে একটি সমাবেশ করা হয় কার্জনগেট চত্বরে। পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের নেতৃত্বরা বলেন, পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ ডেপুটেশনের সাথে গোটা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের যে নারী নির্যাতন, বিশেষ করে আরজি করের যে ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটানো হলো, তারও প্রতিবাদ আমাদের এই সভাতে হবে। লোকশিল্পীদের পরিচয়পত্র ও ভাতা দেওয়ার ক্ষেত্রে সরলীকরণ করা। পরিচয়পত্র ভাতা দেওয়ার আগে বহুল প্রচারিত সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করতে হবে। এটা বিজ্ঞপ্তি জারি না করেই ওনারা ইচ্ছামতো দলীয় স্বার্থে নিজেদের কাউকে দেওয়ার জন্যে দিদিকে বলো বলে এইভাবে 300 জনকে ডাকছে, 15 জনকে দিচ্ছে। এই একটা পরিকল্পনা চলছে তলায় তলায়। শিল্পীদের অডিশনের সময় আঙ্গিক অনুযায়ী যে দক্ষ শিক্ষক দরকার, এক্ষেত্রে কোনো রকম এরা মানছে না, দক্ষ শিক্ষক নয়, যার ফলে যা ইচ্ছা কোনো একজনকে ডেকে নিয়ে এসে এরা পরীক্ষা নিচ্ছে। সেটা ঠিক নয়, এটা সব ভালো করতে হবে, ভালো দক্ষ নিতে হবে, দক্ষ শিক্ষক নিতে হবে। বিপিএল তালিকাভুক্ত 60 শিল্পীদের ভাতা চালু করতে হবে। তাদের মিনিমাম 3000 টাকা ভাতা দিতে হবে এবং শিল্পীদেরও 3000 টাকা ভাতা দিতে হবে, এটা আমাদের দাবি। এবং এই ভাতা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত শিল্পীদের ভাতা দিতে দিতে বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও ভাতাটা দেওয়ার দরকার আছে, এটা দিতে হবে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।